জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 94। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হসত্যথোরদিতি রৌতি গায় তুন্মাদ বনৃততি লোকবাহ্য। কেউ যখন ভক্তিমার্গে যথার্থ উন্নতি সাধন করেন এবং তার অতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে আনন্দমগ্ন হন, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চ স্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সেই সম্বন্ধে তার কোনো জ্ঞান থাকে না। এই তার বাক্যে আমি দৃঢ় বিশ্বাস করি, নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করি। সেই কৃষ্ণ নাম কভু গাওয়াই নাচাই, গাহি নাচি আমি আপন ইচ্ছায়। আমার গুরুদেবের এই কথায় সুদৃঢ় বিশ্বাস করে আমি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করি। সেই কৃষ্ণ নাম কখনো আমাকে গাওয়ায় এবং নাচায়, তাই আমি নাচি ও গান করি। আমি নিজের থেকে তা করি না, নামের প্রভাবে আপনা থেকেই তা হয়ে থাকে। যে মানুষ গুরুদেবের বাক্যে আস্থা না রেখে স্বাধীনভাবে কার্য করে, সে কখনো ভগবানের দিব্য নাম কীর্তন করতে পারে না। যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা হর্থা প্রকাশন্তে মহাত্মন। পরমেশ্বর ভগবান ও গুরুদেবের বাণীতে যার পূর্ণ বিশ্বাস রয়েছে, সেই মহাত্মার কাছেই বৈদিক তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। এই বৈদিক নির্দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তার ব্যক্তিগত আচরণের দ্বারা এই নির্দেশের সমর্থন করে দিয়েছেন। তার গুরুদেবের বাক্যে বিশ্বাস করে তিনি সংকীর্তন আন্দোলনের সূচনা করেছেন। ঠিক যেমন আজকের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু হয়েছে আমাদের গুরু মহারাজের বাণীর প্রতি পূর্ণ বিশ্বাসের প্রভাবে। তিনি চেয়েছিলেন আমরা যেন ভগবানের বাণী প্রচার করি এবং তার সেই নির্দেশের উপর সম্পূর্ণ বিশ্বাস করে আমি চেষ্টা করেছিলাম কোনো না কোনোভাবে তার সেই নির্দেশ পালন করতে, এবং আজ এই আন্দোলন সারা পৃথিবী জুড়েই সাফল্য লাভ করেছে। তাই শ্রী গুরুদেব ও পরমেশ্বর ভগবানের বাণীতে সম্পূর্ণ বিশ্বাস পোষণ করাই হচ্ছে সফল হওয়ার গোপন রহস্য। শ্রী চৈতন্য মহাপ্রভু তার গুরুদেবের নির্দেশ কখনো অমান্য করেননি এবং সংকীর্তন আন্দোলনের প্রচার বন্ধ করেননি। শ্রীর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এই জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তার সমস্ত শিষ্যদের সংঘবদ্ধভাবে সমস্ত পৃথিবী জুড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে কিছু স্বার্থান্বেষী মূর্খ শিষ্য তার সেই নির্দেশ অমান্য করেন। তারা সকলেই চেয়েছিলেন প্রতিষ্ঠানের নেতা হতে এবং তারা তাদের গুরুদেবের আদেশ অমান্য করে আদালতে মামলা মোকদ্দমা শুরু করেছিলেন। তার ফলে প্রচার বন্ধ হয়ে যায় এবং প্রতিষ্ঠানটি ভেঙে পড়ে। এটি অত্যন্ত দুঃখের বিষয় এবং তা নিয়ে আলোচনা করতে অন্তরে প্রচণ্ড বেদনা অনুভব করি। কিন্তু তবুও এই সত্য প্রকাশ করতে আমি বাধ্য হই, যাতে ভবিষ্যতে আমরা সেই ভুল না করি। আমরা আমাদের গুরু মহারাজের বাক্যে সুদৃঢ় বিশ্বাস করে অত্যন্ত বিনীতভাবে এই আন্দোলন শুরু করেছিলাম। তখন আমরা ছিলাম অত্যন্ত অসহায়, কিন্তু পরমেশ্বর ভগবানের অচিন্ত্য শক্তির প্রভাবে এই আন্দোলন আজ সফল হয়েছে। আমাদের বুঝতে হবে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কীর্তন ও নৃত্য সম্পাদিত হয়েছিল চিৎ জগতের আহ্লাদিনী শক্তির প্রভাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের দিব্য নামকে জড় শব্দ তরঙ্গ বলে কখনোই মনে করেননি। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাদতক সম। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে যে আনন্দামৃত সিন্ধু আস্বাদন করা যায়, তার তুলনায় ব্রহ্মানন্দ হচ্ছে অগভীর খাদের জলের মতো। ব্রহ্মানন্দ ভবদেশ চেত পরার্ধ গুণীর কৃত, নৈতি ভক্তি সুখাম বোধে
পরমাণু তুলামপি। নির্বিশেষ ব্রহ্মকে উপলব্ধি করার ফলে যে ব্রহ্মানন্দ বা চিন্ময় আনন্দ অনুভব করা যায়, তাকে যদি পরার্ধ গুণ বর্ধিত করা যায়, তাহলেও তা শুদ্ধ ভগবত ভক্তির এক আণবিক কণার সমতুল্য হতে পারে না। তৎসাক্ষাৎ করণাল্লাধ বিশুদ্ধাধি স্থিতস্য মে সুখানি গোষ্পদায়ন্তে ব্রহ্মাণোপি জগদ্গুরু। হে জগৎগুরু ভগবান, প্রত্যক্ষভাবে তোমার দর্শন লাভ করে আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। তার ফলে এখন আমি বুঝতে পারছি যে ব্রহ্মানন্দের তথাকথিত সুখ গো বাছুরের পায়ের খুরের চাপে তৈরি ছোট গর্তের জলের মতো। শুদ্ধ ভগবত সেবায় যে দিব্য আনন্দ আস্বাদন করা যায় তা সমুদ্রের মতো। আর জড়জাগতিক সুখ এবং এমনকি নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি প্রসূত সুখ ঠিক গোষ্পদের জলের মতো। এই শ্লোকটি হরিভক্তি শুদ্ধোদয় থেকে উদ্ধৃত। প্রভুর মিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীরগণ চিত্ত ফিরে গেল কহে মধুর বচন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শুনে সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা অভিভূত হলেন, তাদের চিত্তের পরিবর্তন হলো এবং তারা তখন মধুর স্বরে বললেন, যে কিছু কহিলে তুমি সব সত্য হয়, কৃষ্ণ প্রেমা সেই পায় যার ভাগ্যোদয়। হে শ্রী চৈতন্য মহাপ্রভু, তুমি যা বললে তা সবই সত্য। যে মহা সৌভাগ্যবান সেই কেবল কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। কৃষ্ণে ভক্তি করো ইহাই সবার সন্তোষ, বেদান্ত না শুনো কেনে তার কি বা দোষ। তুমি কৃষ্ণে ভক্তি করো, তাতে কোনো আপত্তি নেই, পক্ষান্তরে তার ফলে সকলে অত্যন্ত সন্তুষ্ট। কিন্তু তুমি বেদান্ত সূত্র আলোচনা করতে চাও না কেন, তার কি দোষ? এত শুনি হাসি প্রভু বলিলা বচন, দুঃখ না মানহ যদি করি নিবেদন। মায়াবাদী সন্ন্যাসীদের এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে বেদান্ত দর্শন সম্বন্ধে আমি কিছু বলবো। অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় এবং নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকেই দর্শন করেন। ইহা শুনি বলে সর্ব সন্ন্যাসীরগণ, তোমাকে দেখিয়ে জয়েছে সাক্ষাৎ নারায়ণ। সেই কথা শুনে মায়াবাদী সন্ন্যাসীরা কিছুটা বিনয়াবনত হন এবং বলেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন সাক্ষাৎ নারায়ণ। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে।